নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করব, যেটি মধ্যপ্রদেশ থেকে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব সুপ্রিম কোর্টে পেন্ডিং যে রিভিউ পিটিশনস তার বর্তমান স্ট্যাটাস সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আপনাদের সঙ্গে জানাতে চাইব যে দেখুন, মধ্যপ্রদেশ হচ্ছে এমন একটি রাজ্য যে রাজ্য কিন্তু অফিসিয়ালি রেজিস্টার্ডভাবে রিভিউ পিটিশনে অংশগ্রহণ করেনি, এবং মধ্যপ্রদেশ থেকে আমরা খুব একটা টেট বিষয়ে টিচার্স অর্গানাইজেশনসের যে প্রোটেস্ট সেই রকম কোনো খবরও কিন্তু পাচ্ছিলাম না। যে খবর বর্তমানে পাওয়া যাচ্ছে একদম লেটেস্ট খবর, সেটি অবশ্যই একটু চাপের খবর। সেটি কি দেখুন, কি বলা হচ্ছে, ওভার 1.5 lakh এমপি টিচার্স জবস অ্যাট রিস্ক, ডিপার্টমেন্ট টু কন্ডাক্ট টেট এলিজিবিলিটি টেস্ট, ফেলিয়ার উইল লিড টু দেয়ার রিমুভাল। অর্থাৎ টেট না পাস করলে চাকরি চলে যাবে, এই সংক্রান্ত কি অর্ডার বের করেছে মধ্যপ্রদেশ সরকারের ডিপার্টমেন্ট, চলুন সেটি এবার আমরা দেখে নিই। The jobs of about 1.5 lakh teachers in Madhya Pradesh have come under threat. The School Education Department has issued an order stating that teachers who were appointed before the implementations of the RT Act 2009 will have to pass the TET টু কন্টিনিউ ইন সার্ভিস। অর্থাৎ 2009 আরটি অ্যাক্ট চালু হওয়ার আগে নিযুক্ত টিচার্সদের টেট কোয়ালিফাই করতে হবে কন্টিনিউ করার জন্য সার্ভিসে। তারপরে দেখুন কি বলছে, দ্য ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশনস ডিপিআই ভোপাল হ্যাজ রিসেন্টলি ইস্যুড ইনস্ট্রাকশনস টু অল divisional joint directors and district education officers. According to this, teachers who have more than 5 years remaining before retirement will mandatorily have to take the টেট এক্সাম। অর্থাৎ সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025-এর যে অর্ডার, 5 বছরের বেশি চাকরি রয়েছে সকল টিচারকে কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে, সেটি কিন্তু তাদের ইনস্ট্রাকশনসে রয়েছে, এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে সেটাকে বেস করেই এই কিন্তু ডিরেকশন দেওয়া হয়েছে, সেটি বলা হচ্ছে। তারপরে দেখুন, ইফ এনি টিচার্স ফেলস টু পাস দ্য টেট উইদিন দ্য স্টিপুলেটেড টাইম পিরিয়ড দে ক্যান বি রিমুভড ফ্রম সার্ভিস। তাদেরকে সার্ভিস থেকে রিমুভ করা হতে পারে বলা হচ্ছে। এবার দেখুন, এই জন্য প্রপোজড এক্সামিনেশনস ডেট বা টাইম কি ঠিক করা হয়েছে। প্রপোজড এক্সামিনেশনস ইন জুলাই আগস্ট 2026, অর্থাৎ 2026-এর জুলাই আগস্ট মাসের মধ্যেই কিন্তু টেট কন্ডাক্ট করা হতে পারে মধ্যপ্রদেশে। The Directorate has instructed officials to identify the teachers working in primary and secondary schools. অফিসিয়ালসদের আইডেন্টিফাই করার নির্দেশ দেওয়া হয়েছে যে কতজন টিচার্স রয়েছেন প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলস। ইন্টারেস্টিং বিষয়, দেখুন শুধু প্রাইমারির ম্যাটার নয়, সেকেন্ডারি স্কুলস যাদের টেট লাগবে, অ্যান্ড ইনফর্ম দেম টু পার্টিসিপেট ইন দ্য এক্সামিনেশনস, এবং তাদেরকে ইনফর্ম করতে বলা হচ্ছে যে এই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করো বা অ্যাপিয়ার করো। According to the Education Department, it is proposed to conduct the TET examinations in July-August 2026, অর্থাৎ জুলাই আগস্টে পরীক্ষা হবে। It has also been clarified that passing TET will remain mandatory for candidates seeking appointment or promotion, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট এবং প্রমোশন দুটো ক্ষেত্রেই কিন্তু টেট ম্যান্ডেটরি থাকবে, সেই বিষয়টি উল্লেখ রয়েছে। এবার দেখুন, ঘুম ভেঙেছে টিচার্স যে সংগঠন রয়েছে তাদের। এমপ্লয়ি অর্গানাইজেশনস হ্যাভ স্টার্টেড প্রোটেস্ট আফটার দিস অর্ডার, রিসেন্টমেন্ট হ্যাজ স্টার্টেড গ্রোয়িং অ্যামং টিচার্স অর্গানাইজেশনস। এতদিন কিন্তু সেভাবে কোনো মধ্যপ্রদেশ থেকে টিচার্স সংগঠনের কোনো প্রতিবাদ, কোনো আন্দোলন কিচ্ছু লক্ষ্য করা যায়নি। যা পাওয়া যাচ্ছিল বেশিরভাগ উত্তরপ্রদেশ থেকে এবং পাশাপাশি অন্য কিছু স্টেট থেকেই কিন্তু যে লড়াই বা প্রোটেস্ট সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। কি বলছে দেখুন, এমপ্লয়ি অর্গানাইজেশনস সে দ্যাট it is not appropriate to remove teachers who have been serving for a long time based on such examinations. তো সেই কথাই বলছেন যে এদেরকে রিমুভ করা ঠিক হবে না। দ্য অর্গানাইজেশনস আর অলসো প্রিপেয়ারিং টু ফাইল রিভিউ পিটিশনস ইন দ্য সুপ্রিম কোর্ট। দেখুন, 1 সেপ্টেম্বর অর্ডার বেরিয়েছে, এইবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই ধরনের যখন টেট নেওয়ার অর্ডার বা এই ধরনের বিষয় সামনে আসছে, এবার তারা প্রিপেয়ার হচ্ছেন যে তারা রিভিউ পিটিশনস ফাইল করবেন, কিন্তু তারা এতদিন কিন্তু এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। অর্থাৎ এটি কিন্তু দেখা যাচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই পরিস্থিতির মধ্যে পড়তে হলো, তারা কিন্তু রিভিউ পিটিশনস ফাইল করার বিষয়ে কিন্তু ভূমিকা গ্রহণ করেননি। তো আপাতত তাদের রিভিউ পিটিশনস ফাইল করার যে প্রসেস সেটি ইনিশিয়েট করতে হবে, এবং
যেটি প্রয়োজন সেটি হচ্ছে মূল যে রিভিউ পিটিশন মামলা তার হিয়ারিং কিন্তু প্রয়োজন। সেখানে যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে নতুন এই মুহূর্তে আজকের ডেটে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, এবং বেশ কিছু স্টেট তাদের রিভিউ পিটিশনের যে ডিফেক্ট ছিল সেগুলো কিন্তু রিমুভড এখনও হয়নি। অর্থাৎ ডিফেক্ট রিমুভ হওয়া কিন্তু খুব প্রয়োজন, সেটি আমরা এখনও লক্ষ্য করতে পারছি না, এবং নতুন করে কোনো রিভিউ পিটিশনস ফাইলসও হয়নি এই কদিনের মধ্যে। তো এটা ছিল সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পিটিশন সংক্রান্ত আপডেট। তার পাশাপাশি শেয়ার করলাম মধ্যপ্রদেশ থেকে পাওয়া আজকের যে লেটেস্ট আপডেট সেটি। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।